দোস্ত ওই তো রাইতাছে পাইছি আজকে খবরে। হ্যাঁ এই ওড়িয়া দে তো। হাই 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 সর্বনাশ, বাটল মাইরা আমাকে সব কলসি ভাঙা ফেলাইলো। এখন কি হইব জমা কও তো? কে রে? কে লুকাই লুকাই বাটল মারুস? সাহস থাকলে সামনে আয়। এই যে আমি মারছি রে। আমরা কি কারে ভয় পাই নাকি? চল তো, আমরা কারে ভয় পাই নাকি? হ্যাঁ শয়তান পোলা গুনামকার, তুমি বাটল মাইরা আমাকে হারিকেন ভাঙছো। আরে বাংলা না তো কি করবো? হ্যাঁ তোমার দাদিরে কইলাম যে রস খামো, তোমার দাদি আঙ্গুর কি কইছে হুন্দা? কই রস নাকি বেচলে নাকি টাকা পাইবো। আরে আঙ্গ এলাকার গাছের রস, আঙ্গু কি অধিকার আছে না খাওয়ার? তাই বলে তোমরা আমাকে হাড়ি ভেঙে দিবা? এই তোমরা জানো এখানে 800 টাকার রস আছিল, দিলা তো বাটল ফেলা সব নষ্ট কইরা। এখন তোমরা নষ্ট করছো, তোমরা টাকা দাও। কোনো টাকা পয়সা দিব না, কি করবা? কি করবো? সরি আমি আসলে খেয়াল করিনি। খেয়াল করেন না মানে? চকি পকেটে নিয়ে ঘুরেন নাকি? আচ্ছা শুনো না, আমি আসলে ঢাকা থেকে নতুন আসছি, চেয়ারম্যান সাহেবের বাড়িতে যাবো, কাইন্ডলি হেল্প করতে পারবেন? কোথায় যাবে অ্যাড্রেসটা? তার মানে আপনি বজ্জার সোহেবের বন্ধু, নিজের মতন খুঁজ জ্বালন। শুনুন, তুই কি করবি কত? চেয়ারম্যানের ফলারে শিক্ষা দিব। কাল কি করছে মনে নাই? আঙ্গ সব রস নষ্ট করে দিছে। আজকে যখন এন্দা বাইকটা যাইবো তখন এই সুতা টান দিয়ে ফেলাই দিব। এত বড় সাহস! আজকে আর একটা উচিত শিক্ষা দিব। আমার লগে লাগতেছে না, আজকে টের খাইবো। ওই ওই আইতাছে। এই ফলা এবার টের পাইছে। এই কাজ তোমরা করছো না? এই কাজ কেউ করে? হ্যাঁ এখন যদি কিছু হয়ে যেত, বাইকের গতি বেশি থাকে তো কিছু একটা হয়ে যেত। আর এখন এটা যদি আমার গলা একটা গলা দিয়ে কাটে যেত, কি হইতো? হ্যাঁ ও নিজের বেলা শোলা না, আমার বেলা কচু, তাই না? কালকে যখন তুমি বাটুল মারছিলা, ওই বাটুল যদি আমার চোখে লাগতো, আমি যদি অন্ধ হয়ে যেতাম, তখন আমার কি হইতো? দেখছো বাপরে, কিসের মধ্যে কি? হ্যাঁ পান্তা মধ্যে কি? ওই আর কলা শুনে করতে আবার দামি ব্যাগটা ফালাই দিচ্ছে, এটা কোনো কথা? আর জরিমানা দাও তাড়াতাড়ি। জরিমানা লাগবো তাই না? এই লাও 10 টাকা। ঠিক আছে 10 টাকা দিছে। 10 টাকা দিয়ে কি আজকাল কিছু হয়? জরিমানা দাও পেলাম, ভালো মতো কইতেছে জরিমানা দিয়ে দাও। শোনো, তোমার বাপের 1000 টাকা আছে, আমার 1000 টাকা দিছে। আমার কাছে 10 টাকা আছে, আমি 10 টাকাই দিলাম। এটা নিয়ে বাইক সারাই দিও। আর শোনো, তুমি চেয়ারম্যানের ফলো দেখে আমি কিন্তু তোমার ভয় পাই না, এটা মাথায় রেখো। এই চল। শখের বাইক ফালাইছে, কিছু তো একটা করতে হবে। আর শখের কি আছে রে? একটা ছাগলের বাচ্চা আছে না, সবসময় লয়ে লয়ে ঘুরে। ছাগলের বাচ্চা না? চল। বন্ধু, ছাগল তো বাড়ির কোরআনে দেখি। কি কইতেছস? তুই ভালো মতো খুঁজছস? আরে হ, তাহলে তো আমার মনে হইতাছে ওই ছাগলটারে কোলে নিয়ে ঘুমাই গেছে মনে হয়। এটা হইতে পারে। চল একটা কাজ করি, জানালা দিয়া উকি মেরে দেখে আই। চল চল। এইটা কি সোহেব বাবাজি না? এত রাইতে আমার বাড়ির সামনে কি করতেছ? ওই তো চাচা আর কি এদিক দিয়ে যাইতেছিলাম তো, হঠাৎ করে আপনার বাসার সামনে এসে আমার হুন্ডাটা নষ্ট হয়ে গেছে। এই দেখছো চাচা, ঠিক হয়ে গেলাম না, চলে যাবো, অনেক রাত হয়েছে, আপনি যান। আমি জানি না, আমি ওরা ছোট থেকে কষ্ট করে বড় করছি, এখন ওরা ছাড়া আমি থাকবো কেমনে? কান্দিস না বোন, কান্দিস। বসে আছে, আমি কই যাব দিনে। মন খারাপ করিস না বোন। সরপুরি তুই চুপ থাক, আমি ওরা সব জায়গায় খুঁজছি, কোনো জায়গায় পাই নাই। কি হয়েছে? এই দুজনে মিলে সাত সকালে বাড়িটার মাথায় করতেছো কেন? আর কইস না তো বাজান, তোর মায়ের চাঁদনি রে কেন জানি চুরি করে নিয়ে গেছে। ঘুমের থেকে উঠে দেখি নাই। আরে দূর, চোর আইবো কোত্থেকে? চোরে নিব না তো। কালকে চেয়ারম্যানের পোলারে আমি বাড়ির সামনে খাড়ায় দেখছিলাম, কিন্তু হ্যাঁ তো চুরি করবো না, আর কারোর তো দেখিও নাই। কি করলা বাজান? তুমি চেয়ারম্যানের ফলোরে দেখছিলা? হ, তার মানে আমার ছাগল হ্যাঁ চুরি করে নিছে। তোর ও চুরি করবো কেন? বাজান তুমি বুঝবা না, ওই আমার স্বাধীনতা চুরি করে নিছে, এটা আমি জানি। তুমি দাঁড়াও, এখন আমি ওর কাছ থেকে আমার স্বাধীনতা লয়ে আচ্ছা যাচ্ছি। তুই খারাপ আমি যেতেছি চেয়ারম্যানের বাড়ি, দেই পাই নাকি। চেয়ারম্যান সাহেব কি সকাল সকাল কি হয়েছে? আপনার পোলা রাখো। কেন আমার পোলারে তোমার কি দরকার? না মানে আজকে সকাল থেকে আমার মায়ের ছাগলটা খুঁজে পাওয়া যাইতেছে না, পোলায় নিয়ে আসে কিনা। মতি মিয়া, তোমার মাইয়ার ছাগল খুঁজা পাইতেছো না? তোমার কি মনে হয় আমার পোলায় তোমার ছাগল নিয়ে আসছে? আমার পোলায় কি ছাগল চোর? না 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 এই কথা কই নাই, মানে পোলা ভাল মানুষ তো, ওই কাম খেলি করে আনছে কিনা এইটা আর কি জানার লাগাইছিল। এই মিয়া, আমার পোলা কি তোমার বিয়াই লাগ যে তোমার লগে দুষ্টামি করবো? আমার পোলা না মানে কালকে রাতের বেলা ওই যে মানু মিয়ার পোলার লগে ভাতিজারে দেখছিলাম আমার বাড়ির সামনে খাড়াইতে। সুলতান, সোহেবরে ডাক। যে বার ডাকছেন আমারে? তুই নাকি গতকালকে মতি মিয়ার বাড়িতে গেছিলি, মতি মিয়ার মাইয়ার নাকি ছাগল হারায় গেছে। মতি মিয়ার এখন সন্দেহ করতেছে তুই নাকি ছাগলটারে আনছস। কই না তো আব্বা, আমি তো যাই নাই ওনার বাসায়। ও জান, কালকে রাতের বেলায় মানু মিয়ার পোলা তুমি আমাকে বাড়ির সামনে খাড়াই আসছিল না? ও আচ্ছা, ওই যে আব্বা আমার মোটর সাইকেলটা একটু বন্ধ হয়ে গেছিল তো, এই কারণে একটু বাসার সামনে দাঁড়াইছিলাম, কিন্তু আমি কোনো ছাগল টাগল দেখি নাই। শুনলাম মতি মিয়া আমার পোলায় কি কইলো? কোনো কথা কওয়ার আগে দাদি বাজান ওহন হইতাছে নাকি? বুঝছি, বাজানের দিয়ে কিচ্ছু হইব না, আমারই যাওয়া লাগবো। তুই বা আমি গিয়ে দেখাই। আরে ওই যায় পড়ছে। বাজান হ্যাঁ আবার সাদনি কই? চেয়ারম্যানের ফোন তোমার সাদনি দেয় নাই?
চেয়ারম্যানের পোলায় তো করে ওই নাই নাই। মিছা কথা কইছে বাজান, মিছা কথা। ওই আমার চাঁদনিরে নিছে। মারে তুই আর কান্দিস না, সামনের হাটে একটা ভালো ছাগল তোর কিনে এনে দেবো। হ্যাঁ আমার কারো লাগবে না বাজান, আমার চাঁদনিরে লাগবে। ঝুমা, এই ঝুমা, কি হইছে? তোর চাঁদনিরে তো পাওয়া গেছে, তাড়াতাড়ি। কি? আমার চাঁদনিরে পাওয়া গেছে? হ্যাঁ, জলদি চল। ও চাঁদনি কান্না করে না, তুমি এত উত্তেজিত হইতেছো কেন? চাঁদনি, আমার চাঁদনি। দেখছো আমি তোমার চাঁদনিরে খুঁজে এনে দিলাম, তুমি তো সবসময় আমার খালি শত্রুই ভাবো। তোমার বন্ধুর মতো একটা কাজ করলো। কতটা খুঁজে আনছো তা তো বুঝবারই পারছি। নিজেই চুরি করে আর নিজেই সাধু সাজতাছো, মতলব কি তোমার? কিরে ভাই, ও এবার মতলব দেখতাছে। মতলব কি? কই আমার তুমি একটা থ্যাংক ইউ দিবা না দিয়া আমার লগে ঝগড়া করতেছে। আমি জানি ওরে তুমি চুরি করছো, চোর কোথাকার। এই চাঁদনি, এই তোরে কি আমি চুরি করছিলাম? ওরে কত চুরি যখন করো নাই তাহলে ওরে পাইলা কই? আরে খুঁজতে খুঁজতে পাই গেছি, যাই দিয়ে জসিম চাচার বাগানে একটা ছেলে ছাগলের লগে প্রেম করতেছে। ভাগ্যিস আমি দেখা ফেলাইছি, আনাতে ওরে পড়ায় ভাগাই নিয়ে যেত গা। শোনো, আমার চাঁদনি না তোমার মতন বেয়াদব না। আমি ওরা যা শিখাই ওই তাই শিখে। ও আচ্ছা, এই ব্যাপার। তাহলে তো চাঁদনির আগে ওরে আমার প্রেম শিখাই দেবো, কি কস? শোনো মিস্টার চেয়ারম্যানের ফলা, তোমার লগে এসব ফালতু কথা কওয়ার টাইম আমার নাই। আমার মেলা কাম আছে, এই চল। এই শোনো, এটা থ্যাংক ইউ তো দিয়ে যাইবা। শোনো, কেউ থ্যাংক ইউ দেয় নাকি? উল্টা তার কীর্তি সব ফাঁস করে দেয়। যাও, তুমি যেহেতু এলাকার পোলা, তোমার আমি মাফ করে দিলাম। এই চল। চাচি, চাচি, ওই রস নিয়ে আইছিলাম। কি ব্যাপার, বাকি কেউ নাই? চাচি, আমি স্যার উপরে রস রেখে গেলাম, এন থেকে নিয়ে নিয়েন। চোর? তুমি আমার বাসায় এসে আমার বাসা থেকে তুমি আচার চুরি করে নিয়ে যেতেছো? হ্যাঁ, তুমি না আমার চোর কইতা, এখন কি তুমি আমার থেকেও মিসকাছো? আমার ডাকতেছে আম্মা, আম্মা। চুপ চুপ, এই নতুন গাছের আমার আসা লাগবে না। আরে আরে, ছাড়ো, ডোন্ট টাচ মি, ছাড়তে বলছি। এই ছাড়ো, লিভ মি অ্যালোন। কথা ছাড়তে বলছি, অশিক্ষিত গুলো। কিরে তোরা ওনার এরকম চ্যাংদোলা করে তুলে আনছস কেন? আরে ওরে দেখলাম ঝুমার বাড়ির আশেপাশে ঘুরঘুর করতেছে। এই ননসেন্স, এই চুপ থাকো। এসব তোমার বন্ধু না? আরে বোকা, উনি হচ্ছে আমাদের বাড়ির মেহমান, ঢাকা থেকে আসছে। কি ভাই, এরকম আশেপাশে এরকম ঘুরে ঘুরে বেড়াইতেছেন কেন? সমস্যা কি? বেড়াবো না, আমি এখানে কেন আসছি? আমি এখানে এসেছি ডকুমেন্টারি করার জন্য। তো ডকুমেন্টারির খাতিরে আমাকে তো ঘুরে বেড়াই বেড়াতে হবে। এসে কি দেখলাম? এসে দেখি তো তোমাদের গ্রামের কোনো কিছু ঠিক নেই। পদে পদে নানা রকমের হয়রানি আর বিভ্রান্তির শিকার। আর এই বেয়াদব নেশাখোর ছেলেটা, ও আমাকে নানা রকম ভাবে হয়রানি করে এখানে তুলে নিস। আচ্ছা ভাই, আপনি কিছু মনে করবেন না, ওরা বুঝতে পারে না। নো, ডোন্ট ট্রাই টু কনভিন্স মি। আমাকে কনভিন্স করতে চাইলে না আমি আরো রেগে যাবো। কি ভাই, বুঝলাম না। এমনিতেই ফ্রিতে থাকতে দিছি, ভালো লাগে না? হ্যাঁ, থাকতেছেন চুপ করে থাকেন, থাকলে থাকেন, না থাকলে চলে যান। হ্যাঁ, অদ্ভুত ব্যাপার, আমি একটা বিদেশে গেস্ট, ওই আমাকে রাখতে বলবে তা না। আরো তোদের প্রত্যেকের নামে আমি ডকুমেন্টারি করবো, বিশেষ করে কালো ছেলেটা নামে। চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব। আরে আরে, থামো থামো। আমি তুমি তুমি এই রাইতে আমার জানালার সামনে কি করো? আরে তোমার লাগে একটা জিনিস আনছি। জিনিস? কি জিনিস? এই দেখো, আচার। খাও। কিন্তু এই আচার আমি নিব। কেন নিবা না কেন? আমি রাগ করছি, তুমি দুপুরবেলা আমার অপমান করলা কেন? আরে এর লিগেই তো আমি পাই হাইটা তো রাত্রে তোমার জন্য আচার নিয়ে আসছি। আরে আচারগুলো তোমার মুখে যাওয়ার জন্য কান্নাকাটি করতেছে। হয়েছে, থামো। আইসই যেহেতু দিয়া যাও। কেন আচার তো নিলা, তাহলে এখন কি বন্ধু হবা? বন্ধু? তুমি এত বন্ধু বন্ধু করো কেন? তোমার বন্ধু হয়ে আমার কি লাভ? ইয়ে মানে, না কোনো লাভ নাই, মানে বন্ধু হইলে আমার দলটা একটু ভারী হইতো আর কি। শোনো, আমি কারো দলে যোগ দিই না। তোমার যদি ইচ্ছা হয় তুমি আমার দলে আইতে পারো। তো ঘুরে ফিরে তো একই হইলো। কই একই? কি রে সুমা, কার লগে কথা কস? এই তুমি এখন এখান থেকে যাও, দাদি দেখলে শিখলাই। আরে আরে, জানোস কালকে না চেয়ারম্যানের পোলাই আমার আচার দিছে। কি আচার দিছে? হ্যাঁ, লগে কইলো ওই না কেমন লগে বন্ধুত্ব করতে চায়। কি আবারও বন্ধুত্ব করতে চায়? আমার তো মনে হইতেছে নদীর জল অন্যদিকে বইতাছে। ঝুমা মানে মানে কালকে আচার দিছে, আরেকদিন দেখবি প্রেমের প্রস্তাব দিব। ধুর, কি কইতেছস? শোন না, চেয়ারম্যানের পোলাটা কিন্তু দেখতে শুনতে পুরা নায়কের মতো। এই গ্রামে এরকম পোলা একটাও নাই। পুরা এই গ্রামের সকল মায়েদের কেরাস। চুপ থাক তো, এসে বাজে বাজে কথা বাদ দিয়া ভালো করে দোল দে। মারে কোমরটা মনে পুরো ভাঙে গেছে। ঝুমা, কে জানি দড়ি কাইটা রেখে গেছে, বুঝছস? কি শত্রু, কেমন লাগে? কি তার মানে তুমি দড়ি কেটে দিছো? তুমি আসলে তো একটা বজ্জাত পোলা। তুমি না আমারে কইছো আমি তোমার শত্রু লাগি, আমার লগে বন্ধুত্ব করবা না? তাহলে চলো শত্রু শত্রু খেলি। হ্যাঁ, তাই বলে তুমি আমারে ফালাই দিবা? তো কি করবো? যতদিন না বন্ধু তুমি আমার লগে বন্ধুত্ব করতেছো, আমি এমনি শত্রু হয়ে তোমার পিছে পিছে ঘুরি। আমি তোমার বাপের কাছে এক্ষুনি বিচার দিব। বিচার দেওয়ার যাই করো, আমি এইসবে ভয় পাই না। শোনো, তোমার লগে আমার একটা কথা আছে। কি কথা? এই তোমরা দুজন যাও, ওর সাথে আমার একটু পার্সোনাল কথা আছে। এই তিথি চল। কি ব্যাপার, তুমি ওগরে টানা লাগেন? শোনো ঝুমা, আমি তোমার ভালোবেসে ফেলাইছি। এই ঝগড়া করতে করতে কখন যে আমার মনের মাঝে তোমার জায়গা দিয়ে ফেলাইছি আমি নিজেও জানি না। এখন একটু বারবার মনে যায় শুধু তোমার লাগে ঝগড়া করি। তোমার মাথায় সমস্যা আছে, ডাক্তারখানায় যাও। আরে আমার ডাক্তার তো তুমি হও না, তুমি আমারে ভালোবাসো। তোমার আমি ভালোবাসতে যাবো কেন? তোমার লগে তো আমি বন্ধুত্বই করবো না। আমার মন কইতেছে তুমি আমারে ভালোবাসো, এই কারণেই তো বন্ধুত্ব করো না। জি না, আমি তোমারে ভালোবাসি না। তোমার মনে ধারণা একদমই ভুল। আরে শোনো ঝুমা, আমি সত্যি তোমার অনেক ভালোবাসি। তুমি সময় নাও, ভাবো, দরকার হলে তুমি আমার রাইতে জানাও, আমি রাইতে তোমার বাসার পাশে দাঁড়িয়ে থাকি।
তুমি এত তাই কি করো? আর বারবার তুমি সালের মধ্যে ডিল মারতেছো কেন? আমি তো তোমার জবাব জানার জন্য আইছি। যদি কই আমি রাজি না, তাহলে আমি মরেই যাবো। আইসে আমার মরণ হলো রে। মরণ কে তো সহজ নাকি? তুমি কি দেখতে চাও আমি মরতে পারি কিনা? ঠিক আছে, দেখাও দেখি। তুমি খালি একবার কও তুমি আমার ভালোবাসো না, দেখবা আমি এখনই মরে যাবো। না থাক, মরণ লাগবে। তার মানে কি তুমি আমার ভালোবাসো? হ্যাঁ। ইয়েস। আচ্ছা বলো তো, তুমি চাঁদনিরে বেশি ভালোবাসো নাকি আমারে? কেন? আমি ভাবলাম তুমি চাঁদনিরে যেভাবে আদর করো, খাওয়াও, ঘুম পাড়াও, মনে হয় আমার থেকে বেশি ভালোবাসো। শোনো, এক একজনের ভালোবাসা হলো এক এক রকম। যেমন তোমার আমি ভালোবাসি, এটা হচ্ছে একরকম। আমার বাজানরা আমি ভালোবাসি, ওইটা আরেক রকম। আর আমার সাদনিরে ভালোবাসি, ওইটা অন্যরকম। সবার ভালোবাসা এক হয় না। বুঝতে পারলাম। আচ্ছা তোমার বাবা, আমি, চাঁদনি কোনোদিন যদি নদীতে পড়ে যাই তাহলে তুমি কারে বাঁচাবা? আমার বাজান রে। তোমার বাবার তুমি অনেক ভালোবাসো তাই না? হ্যাঁ, অনেক। এই দেখো তোমার জন্য একটা গিফট আনছি। এটা কি? আলতা। বাহ, আলতা আমার খুব পছন্দ। আমি জানি, এই জন্যই তো লয়ে আইছি। তোমার পাটা দাও, পরাই দেই। তুমি আলতা পরাতে পারো? না পারি তো কি হয়েছে, চেষ্টা করতে তার দোষ নেই। দাও পাটা দাও। তোমারে কইলাম বাড়ির সামনে নিয়ে আও না। এখন যদি বাজান থেকে ফেলায়? দেখলে দেখুক, তাতে সমস্যা কি? কয়দিন পর তো তুমি চেয়ারম্যান বাড়ির বইবা, তখন তো সবাই দেখবে তাই না? কিন্তু বাজান তো এসব কিছু জানে না। জানে না? তাহলে জানাও। আর আমিও ভাবতেছি আজকে আমার আব্বারে তোমার আর আমার কথা সবকিছু খুলে বলবো। সত্যি? হ্যাঁ সত্যি। একটা কথা বলি, কও। আমার না একটু ঢাকা যাইতে হবে, ভার্সিটির কাজ আছে। আস্তে আস্তে 2 সপ্তাহ হয়ে যাবে। কবে যাইবা? এই তো আগামীকাল। আচ্ছা ঠিক আছে, এখন আমি আসি। আচ্ছা ঠিক আছে, বাই। শোন, গ্রামের প্রত্যেকটা মানুষের দাওয়াত করবি, একজনও যেন বাদ না পড়ে। আমার পোলার বিয়া বইলের কথা। হ্যাঁ সুলতান, ওরে টাকা দিয়ে দে। আসসালামু আলাইকুম সালমান সাহেব। ওয়ালাইকুম সালাম। আরে মতি মিয়া আইসো? বসো 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 বসো। মতি মিয়া, জি। তোমার কিন্তু বড় দায়িত্ব। সেটা হইলো আমার বাড়িতে যত মেহমান আইবো সব মেহমানরে আমি ওই বিলের মাছ খাওয়াবো। আর এই মাছ মারা ধরা যা কিছু করা লাগে সবকিছু তুমি করবা। জি জি। আর একটা কথা, আমার পোলার বিয়ার ডেটটা ঠিক হইলে, ঠিক বিয়ার 2 দিন আগে থিকা তোমার কিন্তু আমার বাড়িতে আইসা থাকা না, বুঝছো? অনেক কাজ আছে। 2 দিন আগে আসুন কেন? এই বিয়ের দিনে আসুন। আমারও তো বাড়িতে কাজ কাম আছে না, আমিও তো একটা আয়োজন করুন। তোমার বাড়িতে আয়োজন? জি। তোমার বাড়িতে আবার কিসের আয়োজন? না মানে মেয়ের বাড়িতে আয়োজন হয় না, আমিও তো একটা আয়োজন করতে চাইতেছি। মাইয়ার বাড়িতে আয়োজন? ঠিক বুঝলাম না। মাইয়ার বাড়িতে আবার কিসের আয়োজন? তো বুঝতেছেন না, ঝুমা আর শেখ বাবাজির বিয়া কাবিন যদি আমার বাড়িতে হয় তাহলে তো বউ ভাতকে আপনার বাড়িতে হইব। ওই ওই, ও কি কইতাছে? হ্যাঁ ওই কি কইতাছে? হ্যাঁ মতি মিয়া কি জায়গা জায়গা স্বপ্ন দেখতেছে নাকি? কি কইতেছেন? ওই আমার ঝুমার লগে শোয়েব বাবাজির বিয়ার কথা হইতেছে না? ওই জাল্লার বাচ্চা, আমগো শোয়েবের বিয়া হইব, পাশে গ্রামের আজগর চেয়ারম্যানের মাল লাগা, তোর মতো জাল্লার মাল লাগা বিয়া হইব? কিন্তু আমার ঝুমায় যে কইলো শোয়েব বাবাজি তারে খুব পছন্দ করে। মতি মিয়া, তোর মাইয়া একটা ধান্দাবাজ হয়ে গেছে। তোর মাইয়া এই বাড়ির বউ হওয়ার দুঃসাহস করছে। হ্যাঁ এই কথা যদি আর একবার উচ্চারণ করে তাহলে কিন্তু খবর আছে। না না চলুন। বাজান, ও বাজান, কি করলো চেয়ারম্যান চাচাই? মানছে? মানছে। দেখছো, কইছি না চেয়ারম্যান চাচাই মেলা ভালো মানে। কিরে কেমন আছিস তোরা? চল ঝুমার বাসা যাই। দাঁড়া, তুই কেউ কিছু না জানি এতদিন কই আসিলি? আর তোর ফোন বন্ধ কেন? আরে ভার্সিটির কাছে ঢাকায় গেছিলাম, আর ট্রেনে করে গেছিলাম তো মোবাইলটা চুরি হয়ে গেছে, এই কারণে তোর লগে কন্ট্যাক্ট করতে পারিনি। তুই এই জায়গায় এতদিন ছিলি না, তুই জানোস কত ঘটনা ঘটে গেছে? ও আব্বা আমার না জানে ঝুমার সাথে আমার বিয়ে ঠিক করছে না? আরে না, অন্য ঘটনা। অন্য ঘটনা কি হইছে? ঝুমার বাবা মারা গেছে। কবে? তুই যাওয়ার পরের দিনই। ঠিক আছে, কিভাবে? ঝুমার বাবা তোর বাবার কাছে বিয়ার প্রস্তাব নিয়ে গেছিল। তোর বাবা ঝুমার বাবারে মারধর করে পাঠাই দিছে। এই কষ্টে তো রাতের বেলা স্ট্রোক করে মরে গেছে। কি কস? আমার আব্বা ঝুমার আব্বার মাইরা ভাগাই দিছে? মায়াডা বাবা মা দুজনই হারায়। তুমি এখানে কেন আইছো? আমার ভুলে গেছে, আমার মাফ করে দাও ঝুমা। আরে রে, তুমি মাপ চাইছো কেন? তোমার তো কোনো দোষ নাই। সব দোষ আমার। আমার কারণেই তোমার বাবা মারা গেছে, আমার কারণেই তোমার বাবা এত অপমানিত হয়েছে। ঝুমা, আমি সিদ্ধান্ত নিছি আমি আর আমার বাবার সাথে থাকবো না। যার কাছে মানুষের মনুষ্যত্ব থেকে অর্থ সম্পত্তির মূল্য বেশি, যার কাছে অহংকারের মূল্য বেশি, তার সাথে থাকা যায় না। আমি সিদ্ধান্ত লয়ে লিছি তোমার নিয়ে অন্য শহরে চলে যাবো। চলো ঝুমা, তুমি আমার সাথে চলো। এ হয় না, তুমি আমার লাগে তোমার জীবনকে নষ্ট করবা। নষ্ট না ঝুমা, আমি তোমার নিয়ে সুখে সংসার করতে চাই। তোমার এই জীবনে তোমার মা বাবা কেউ নেই, তোমার এই ছোট্ট জীবনটার দায়িত্ব আমি নিতে চাই। তোমার আমি শান্তিতে থাকতে চাই। আমি চাই তোমার জীবনের বাকি দিনগুলো হাসি খুশি ভাবে তুমি কাটাইতে পারো। তোমার নিয়ে এমন জায়গায় যাইতে চাই যেখানে থাকবো না আমার বাবার শাসন, থাকবো না কোনো অন্যায় অপবাদ, যেখানে থাকবো না কোনো ধনী গরিবের পার্থক্য, যেখানে শুধু থাকবো তুমি আর আমি। তুমি ফিরে যাও, আমি তোমার লাগে বলাইতে পারবো না। তাছাড়া তোমার লাগে আমার যা ছিল সবই নিয়তির লিখন। না ঝুমা, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলাইছি, আমি বাসা থেকে একবারে বাইরে এসেছি। আমি আর বাসায় যাবো না, আমি চলে যাবো। বাসায় ফিরে যাও। না ঝুমা, আমি বাড়ি ফিরে যাবো না। আমি কালকে তোমার নিয়ে কালকে সকালে ট্রেনে ঢাকা চলে যাবো। চলো ঝুমা, তুমি আমার লগে চলো। আমি যেতে পারবো না।
জুমা, তোমার জন্য কালকে সকাল পর্যন্ত আমি স্টেশনে অপেক্ষা করবো। জুমা, তুমি যদি একটু আমারে ভালোবাসো তুমি অবশ্যই আসবা। কি আমার একা রেখে চলে যেতেছো? আমি তো ভাবছিলাম তুমি আর আসবাই না। যে মানুষটা আমার ভালোবাসার লাগা তার ঘর সংসার সবকিছু ফালা রেখে চলে যেতেছে, তারে কেমন আমি একা যেতে দিব কও? তাহলে চলো সুখের ঘর বাঁধতে নতুন কোনো শহরে চলে যাই, যেখানে থাকবে না কোনো বাধা বিপত্তি, থাকবে না কোনো অন্যায় অপবাদ, শুধু থাকবো তুমি আর আমি, দুজন মিলে গর্ব টোনাটনির ছোট্ট একটি সংসার। ঠিক আছে। ওই যে ট্রেন চলে যেতেছে, চলো যাই। আধার